কেমন আছো তুমি? তুই আমার চোখের সামনে থেকে যা বলছি। আমি তো যাব না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। দেখ, মানুষ ডেকে কিন্তু মার খাওয়াবো। জানো তুমি, তোমার একটা নজর দেখার জন্য আমি দিন রাত দাঁড়িয়ে থাকি, এদিক সেদিক দেখতে পাবো বলে। কিন্তু আমি তো তোকে দেখতে চাই না। কিন্তু আমি যে তোমাকে দেখতে চাই। এখান থেকে যা বলছি না, সত্যি সত্যি মানুষ ডেকে মার খাওয়াবো। যা খুশি তুমি তাই করো। ম্যাডাম, এখানে কি হয়েছে? এই ছেলেটা ডিস্টার্ব করছে। এখানে কিছু হয়নি, যান আপনারা এখান থেকে। ভালো হচ্ছে না কিন্তু, রাস্তা ছেড়ে দে। আমি মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না। দেখেন ভাইয়া, এই ছেলেটা আমাকে শুধু শুধু বিরক্ত করছে। তোর সমস্যা কি? এই ম্যাডামকে বিরক্ত করছিস কেন? ভাই আমার কথাটা একবার শুনো। ওকে আর মারতে হবে না, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন বলছি। রনি উঠো বলছি, উঠো। আমি অনেক ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এখনই তো বললেন একে চিনেন না, এখন তো আপনাকেই মারা উচিত। ভাইয়া, আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, একে আগে ডাক্তারখানে নিয়ে চলেন। ধর একে ডাক্তারখানা নিয়ে যাই। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, সময় মতো নিয়ে এসেছে বলে ঠিকই আছে। ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ আমাকে দিতে হবে না, সময় মতো যে নিয়ে এসেছে তাকে ধন্যবাদটা দিন। ডালিয়া, আমাকে তুমি বাঁচাতে গেলে কেন? আমি মরে যেতাম, সেটাই ভালো হতো। তুমি কেন পাগলামি করো বলো তো? তুমি কি বোঝো না? তোমাকে ছাড়া আমার জীবনটা খুব অন্ধকার। আমার জীবনটাকে আলোকিত করতে গেলে তোমার খুব প্রয়োজন। তুমি কি বুঝতে পারছো না? আমিও কোন অন্য ঘরের আলো, তুমি চাইলেও আমি তোমার ঘরে আলো এনে দিতে পারবো না। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি চাই। কান খুলে শুনে রাখ, আমি আমার স্বামীর বিবাহিত স্ত্রী। মেয়েদের বিয়ে একবারই হয়, তুই আমাকে কোনোদিনও পাবি না। তুমি যদি আমাকে ভালোই না বাঁচতে, তাহলে তুমি আমাকে বাঁচালে কেন? জানি আজকের পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। ডালিয়া, ডালিয়া, আমাকে ছেড়ে যেও না ডালিয়া। ডালিয়া, তুই তো কলেজ পড়তে পারতি, কলেজ পড়া বন্ধ করে দিলি কেন? দেখলি না, বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল। ডালিয়া ভালো আছো তো? তুই এইখানেও চলে এসেছিস, তুই কি আমাকে শান্তি করে বাঁচতে দিবি না? তুই আমার চোখের সামনে থেকে যা বলছি, ভালো হবে না কিন্তু। প্লিজ প্লিজ, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। আমার দেখার আর শোনার টাইম নাই। তুই এত নির্লজ্জ বেহায়া, তোকে অপমান করা সত্ত্বেও তুই এইখানে চলে এসেছিস। কে ছেলেটা? তুই ওকে অপমান করে তাড়িয়ে দিলি কেন? ও কিসের জন্য এখানে এসেছিল? ওকে দেখে তো মনে হচ্ছে ও অনেক দুঃখে আছে। তুই ওকে অপমান করলি। তুই তো এরকম মেয়ে না। ওর যে দুঃখ কষ্টর দিন আমি অনেক পার করে এসেছি। তাহলে শুনবি সেই দুঃখের কথা? তাহলে শোন তবে।
আপনি আমার ফটো তুললেন কেন? আমি তো তোমার ছবি তুলে নে, আমি তো সবুজ প্রকৃতির ছবি তুলেছি। দেখি আপনি কোন দৃশ্যের ছবি তুলেছেন, আপনার ক্যামেরাটা দিন। ছবিটা তো আপনি খুব সুন্দর তুলতে পারেন, ছবিটা খুব সুন্দর হয়েছে। আমি বলে দিলাম, আমাকে জিজ্ঞাসা করে আপনি যদি ফটো না তোলেন তাহলে আপনার ক্যামেরা কিন্তু ভেঙে দিব। এই যে শুনছেন, আপনার নাম কি মুস্কান? আমার নাম কেন মুস্কান হতে যাবে? আমার নাম তো ডালিয়া। এই রে, আমি শহর থেকে এসেছি। আপনি কি আপনাদের গ্রামটা আমাকে ঘুরে দেখাবেন? দেখাতে পারি যদি আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়। তুমি বলেছিলে না তোমার সাথে দেখা হলে এই গ্রামটা ঘুরে দেখাবে? চলো, আজ তুমি সব ঘুরে দেখাবে। কেন? তোমাকে আমি গ্রাম ঘুরে দেখাবো কেন? তুমি আমার বন্ধু নাকি? বন্ধু না, কিন্তু বন্ধু হতে আর কতক্ষণ লাগবে? তুমি আমার বন্ধু হবে? এটা দিয়ে আমাকে ঘুষ দিচ্ছেন? বুঝ দেবো কেন? আমি তো এই গ্রামে অতিথি। আপনার কি উচিত নয় আমাকে গ্রামটা ঘুরে দেখানো? আমার বয়ে গেছে আপনার গ্রাম ঘুরে দেখাতে। মনে হচ্ছে এই ফুলে তোমার মন ভরেনি, আরো কিছু চাই? হ্যাঁ চাই। এই লাও। চলো এবার তোমাকে গ্রাম ঘুরে দেখাবো। ঠিক আছে, চলো। এই দেখো, এইভাবে গাছে উঠতে হয়। লা উঠো। ওইভাবে না, সরো। এই দেখো, এইভাবে উঠতে হয়। এইভাবে? নেমে এসো। চলো এবার তোমাকে ভেটা খেলা শেখায়। ঠিক আছে, চলো। এ দেখো, এইভাবে মারতে হয়। চলো অন্য কিছু দেখায়। ঠিক আছে।
ঢুকে গেছে। তোমার পায়ে তো কাটা হয়ে গেছে ডালিয়া। আমরা তো বেশ কিছুদিন কাটালাম, কিন্তু তোমাকে দেখে মনে হয় অনেকদিন আগে থেকেই চিনি। আমার তো এখানে আসে মেলা দিন হয়ে গেল, আমাকে তো যেতে হবে শহরে। তুমি শহরে ফিরে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? ধুর পাগলি, আমি তোমাকে ভুলে যেতে পারি? আমি যে তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কখনো কেউ ভুলে যেতে পারে? আমি তোমাকে রোজ ফোন করব। না না, শুধু ফোন করো না, তুমি আমাকে চিঠি লিখবে। সেই চিঠিও না আমার কাছে থাকবে। আমার মনে হবে তুমি আমার সঙ্গে আছো। চিঠি লিখবে তো? অবশ্যই লিখবো, চলো আমরা এখন যাই। দিদি দিদি, তোমার শহরে দাদা বাবু চলে যাচ্ছে, তুমি টপ করে আসো। আমাকে না বলে চলে যাচ্ছে। শহরের বাবু, শহরের বাবু। শহরের বাবু, শহরের বাবু। ও পিওনালা, আমার নামে চিঠি এসেছে। তোর নামে কে চিঠি লিখবে পাগলি গতিকার? দাঁড়ান দাঁড়ান, আমার চিঠি আসেনি। আচ্ছা, তুই প্রায় 2 মাস ধরে একই কথা বলিয়াছি, তোর আছে কেউ বলতিনি, তাই তোকে চিঠি পাঠাবে। ম্যাডাম বসে আছে, কি লাগবে দেখো। ম্যাডাম, আপনার কিছু লাগবে? দাদা, আমার কাছে পয়সা নেই, আমার কিছু খেতে দিবেন? ঠিক আছে, আমি আমার ওনাকে জিজ্ঞাসা করে বলছি। ওকে। ম্যাডামের কাছে কিছু পয়সা নেই, খাবার চাইছে, কিছু দেবো? কোথায় থেকে চলে আসে সকাল সকাল, মেজাজটা খারাপ করে দিল। ঠিক আছে স্যার, মানা করে দিয়ে আসছি। স্যার বললো পয়সা নিলে খাবার হবে না, আপনি মনে আসতে হবে। দাদা, রনি বাবুর বাড়িটা কোথায়? দাদা, এখানে রনি বাবুর বাড়িটা কোথায়?
তুমি তুমি এখানে কি করে এলে? আর আমার বাড়ির ঠিকানা বা কোথায় পেলে? মনের মিল থাকলে সবই খুঁজে পাওয়া সম্ভব। আমি তোমাকে সত্যি করেই ভালোবাসি, তাই তোমাকে আজ খুঁজে পেলাম। আর হ্যাঁ, তুমি আমাকে বলে আসোনি কেন? আর তুমি আমাকে ফোনও করো না, চিঠিও পাঠাও না। তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে বাধ্য হয়ে এসেছি। আমি জানি তোমার সাথে আমি অন্যায় করেছি, কিন্তু কি করবো বলো? বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিল, তাই চলে এসেছি। আর বাবার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বিয়েটা দেখে যাওয়ার। তাই তুমি তোমার বাবার কথা মতন বিয়েটা করে ফেললে, আমাকে ভুলে গিয়ে। আমার কথা একবারও মনে পড়েনি। জানো তোমাকে আমি কত খুঁজেছি। আমাদের সাথে কাটানো মুহূর্ত না সব ভুলে গেলে। দেখো, আমাদের মধ্যে যা হয়েছে তা তুমি সব ভুলে যাও, আর নতুন করে জীবন শুরু করো। আর তুমি এখন বাড়ি যাও, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলো? আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি। আমি এখন কি করব? এই না কিছু টাকা, বাচ্চাটা নষ্ট করে দিও। দেখো, এই সমাজে আমাকে কেউ মেনে নেবে না। আমি এখন কোথায় যাব? তোমার বাড়িতে একটু থাকতে দাও, আমি কাজের মেয়ের মতন থাকবো। না, তা হয় না। আমার বউ আছে, আমার বাবা মা আছে, তারা কি ভাববে? আমি এটা পারবো না। তুমি এখন এখান থেকে চলে যাও, যাওয়ার হয়ে গেছে, তুমি সব এখন ভুলে যাও। কে মেয়েটি? অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছে, কি ব্যাপার? কিছু সাহায্যের জন্য এসেছিল, তাই টাকা দিচ্ছি। ঠিক আছে, তুমি ঘরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি যাবে এখান থেকে? তাই তো তোর সাথে এত খারাপ হয়েছে, আমি তো আগে জানতাম না। তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। প্লিজ তুমি আমাকে এবার ক্ষমা করে দাও। তুমি এসব কি করছো? ও ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও, দিয়ে ওর সঙ্গে নতুন করে সংসার করা শুরু করো। বারবার তো ও ক্ষমা চাইছে, তো ওকে আর ফিরিয়ে দিও না। আমাকেও তাড়িয়ে দিয়েছে। তখন আমি একা ছিলাম, তখন আমার আপন বলতে কেউ ছিল না। তখন ভাবেনি আমার কি হবে। সমাজের লোকে যখন আমাকে একবারে করে দিয়েছিল, তখন ও কোথায় ছিল? তুমি যদি সেদিন আমাকে বিয়ে না করতে, তাহলে এতদিন আমি মরেই যেতাম। সমাজের লোক আমাকে বাঁচতে দিত না। সমাজের লোক একদিকে হয়ে আর তুমি একদিকে হয়ে আমার সম্মান বাঁচিয়েছো। আমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে মানুষ করেছো। তোমার মতন মহান ব্যক্তিকে ছেড়ে তোমার উপকার ভুলে গিয়ে ওই বেঈমানটার সাথে যাব আমি? কখনো না। একদিন না একদিন আঘাত পেতেই হয়, তাই ও আজ আঘাত পাচ্ছে। এখন কেন আমার কথা মনে পড়ছে? তোমার বউ অন্যজনের সাথে পালিয়ে গেছে, তাই তাই আমার কথা মনে পড়ছে। ওই অন্যদিন তো মনে পড়তো না। ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। ডালিয়া।